দেখো আমরা আগের দিন কোথায় শেষ করেছিলাম, সেখান থেকে করবো আগে। আমাদের আগের দিন হচ্ছে তোমার পার্সেন্টেজের ক্লাসটা হয়ে গেছে। এবার আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার, তাকে বলা হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েশন আমরা কোথায় ইউজ করব? আগে ডেভিয়েশন করার আগে আমাদের ডেভিয়েশনটা লাগবে হচ্ছে আমাদের বিভিন্ন যে অ্যাভারেজের অঙ্কগুলো দেয়, সেই অ্যাভারেজের অঙ্কগুলোতে আমরা হচ্ছে ডেভিয়েশনটা করব। যেমন ধরো একটা অঙ্ক আছে বয়েজ আর গার্লস, ঠিক আছে? কি বলেছে, ধরো কোনো একটা জায়গায় 200 জন বয়েজ আছে, 300 জন গার্লস আছে। বলেছে এরা হচ্ছে বয়েজরা 60% নাম্বার পেয়েছে 100 এ, এরা হচ্ছে 70% মার্কস পেয়েছে। তাহলে বলেছে বয়েজ আর গার্লের অ্যাভারেজ মার্কস। আমরা সচরাচর কিভাবে করি, টোটাল হচ্ছে বয়েজ আর গার্লস, বয়েজরা কত পেয়েছে, বয়েজ হচ্ছে 200 জন বয়েজ ইনটু 60% প্লাস 300 জন গার্ল ইনটু 70% বাই হচ্ছে তোমার টোটাল বয়েজ আর গার্লস এর হচ্ছে সংখ্যাটা আমরা করি। এটা পার্সেন্টেজ কত, মানে 120 প্লাস 210 বাই 500। তার মানে কি করে, এটা আসবে 330 বাই সরি এই এই পার্সেন্টেজ এটার সাথে কেটে যাবে 5, তার মানে আমরা করি হচ্ছে তোমার 66%, তাই তো? এইটা আমরা করি। এই যে মেথডটাকে, এইটাকে বলা হয় হচ্ছে তোমার ওয়েটেড অ্যাভারেজ মেথড, ঠিক আছে? আর একটা আমরা শর্টকাট কিভাবে করি, সেখানে ধরো হচ্ছে যে বয়েজটা লিখলাম, এইখানে লিখলাম গার্লস। আমরা কি করি, যে 200 জন বয়েজ মানে আমরা ধরে নিলাম 2 আর 3, এটাতে আছে হচ্ছে 60%, আর গার্লস আছে ধরে নাও গার্লস এর হচ্ছে 70%। আচ্ছা সেক্ষেত্রে আমরা আরেকটা কি করি, বয়েজ আর গার্লস করে করি হচ্ছে 2 ইন্টু 60% প্লাস 3 ইন্টু 70% বাই হচ্ছে 2 প্লাস 3, মানে কত 120 প্লাস 210 বাই 5, তার মানে হচ্ছে এগুলো পার্সেন্টেজ, মানে 330% বাই 5, তার মানে হচ্ছে তোমার 66%। কিন্তু এই দুটো করতে গেলে আমাদের হচ্ছে এটাও হচ্ছে, এটাও তোমার হচ্ছে যে ওয়েটেড অ্যাভারেজ মেথড, ঠিক আছে? কিন্তু আমরা এখন এই মেথড, একটা মেথড শিখবো তখন যে মেথডটাকে বলা হচ্ছে ডেভিয়েশন মেথড। সেই ডেভিয়েশন মেথডে আমরা এই জিনিসগুলো করব, ঠিক আছে? আমরা ডেভিয়েশন মেথডে কিভাবে করব এখানটা ভালো করে বুঝবো। ডেভিয়েশন মেথডে আমরা কি করব, দেখো আগে লিখি বয়েজ গার্ল। সবার কি ওয়েদার ভীষণ খারাপ ওখানে? না না, এখানে সেরকম কিছু হয়নি। আচ্ছা দেখো এইখানটা আমরা কি করব, দেখো বয়েজদের 2:3 আগে আমরা প্রথমে জিনিসটা কমিয়ে দিলাম, 200 ছিল 200 থেকে কমিয়ে আমরা 2 তে নিয়ে আসলাম। এখানে তোমার 300 ছিল 300 থেকে কমিয়ে আমি 3 এ আনলাম। আমার 60% 70%, এইখানে দেখো এই যে 70%, এই 70%টাকে আমরা কি লিখতে পারি, 60% প্লাস 10%। তার মানে কি, এই যে 60% এর এফেক্টটা বয়েজ আর গার্লস দুজনের মধ্যেই পড়েছে, কিন্তু এই যে এক্সট্রা 10%টা, এই 10%টা খালি এফেক্ট দিচ্ছে কারা, এই তিনজন গার্লস। কিন্তু এই যে টোটালটা যখন আমি অ্যাভারেজে করব তখন এই বয়েজদের উপরেও এফেক্টটা পড়বে। তাহলে টোটাল আমার অ্যাভারেজটা কত হবে, 60%টা দুজনের মধ্যেই গেল গেল, আর এই যে 10% কতজন গার্লসে, তিনজন গার্লসে, কিন্তু এফেক্ট করছে কতজন, এই দুজন বয়েজ আর তিনজন গার্লস, এই দুজনের মধ্যে, তার মানে 2 প্লাস 3, মানে 60% প্লাস তোমার হচ্ছে 30 বাই 5, মানে আসবে তোমার হচ্ছে 60% প্লাস 6%, মানে হচ্ছে 66%। বুঝা গেল আমরা কি করে করব? বুঝতে পেরেছো ডেভিয়েশন মেথডে কি? আমার এত ক্যালকুলেশনের দরকার নেই, আমি দেখবো কোন দুটোর মধ্যে ক্লোজ কোনটা আছে, 70% এর মধ্যে 60% লুকিয়ে আছে, বাকি যে এক্সট্রা এফেক্টটা, সেই এক্সট্রা এফেক্টটা আমার এই যে গার্লস এর টোটাল 10% মানে তিনজন গার্লস এর এফেক্টটা এই দুজন বয়েজ আর তিনজন গার্লস এর মধ্যে পড়লো, সেটাকে আমি টোটালটাকে নিয়ে নিলাম। বোঝা গেল কি করলাম? আমার হচ্ছে এইটুকুনি কাজ। বোঝা গেছে কি করেছি?
এবার দেখো, হুম। দেখো পরেরটাতে কি করবো, পরেরটা তো সেম, আরেক ভাবেও ডেভিয়েশন মেথড করা যায়। দেখো তোমরা ভাবছো প্লাস দিয়ে, অন্যভাবে যদি বলতাম যে গার্লসেরটা ধরে বয়েজটাকে কমাবো, দেখো বয়েজ আর গার্লস, দেখো কি আছে, দুজন বয়েজ, তিনজন গার্ল, বয়েজ ছিল কত 60%, গার্ল ছিল 70%। আচ্ছা, আমি এই বয়েজটাকে এইভাবে লিখলাম, এই 60% আমি কি লিখি, 60% লিখি 70% মাইনাস 10%। এবার দেখো এখানেও 70 কমন, এইখানেও 70 কমন, তাহলে অ্যাভারেজটা কত হবে, 70% কমন থাকলো। এই 70% বয়েজ আর গার্লস দুজনের মধ্যে গেছে, কিন্তু আমার তো বয়েজটা তো ছিল 60%, আমি 70% করেছি, মানে মাইনাস 10% বয়েজ, এই যে মাইনাস 20% এর এফেক্টটা এই বয়েজ আর গার্লস দুজনের মধ্যেই হচ্ছে আমার গায়ে পড়লো। মানে কত, এই 20% বাই 2 প্লাস 3, মানে কত 70% মাইনাস 20 বাই 5%, মানে আসবে 70% মাইনাস 4, এটা হলো 66%। দেখো কেন ডেভিয়েশন মেথড আমাদের শেখানো হচ্ছে। দেখো আমি এত বড় এত ক্যালকুলেশনের জায়গায় আমার খালি 2 থেকে 3 লাইনের ক্যালকুলেশনে আমার সব অঙ্কগুলো হচ্ছে, বোঝা গেল। আবার যেমন ধরো, এবার ধরো একটা অঙ্ক করো, ওয়েট অ্যান্ড অ্যাভারেজ মেথড। দেখো ধরো বয়েজ আর এটা আসবে হচ্ছে তোমার গার্লস, কি বলেছে বয়েজ আর গার্লস এর সংখ্যা ইকুয়াল, মানে 1:1, বয়েজ পেয়েছে 60%, গার্লস পেয়েছে 70%। তাহলে বলেছে আমাদের তাদের অ্যাভারেজ, তারা তাদের কম্বাইন্ড অ্যাভারেজ কত, বয়েজ প্লাস গার্ল কত 60 ইন্টু 1, তার মানে টোটাল হচ্ছে 60% গেল বয়েজের ক্ষেত্রে, 70 ইন্টু 1 তার মানে 70%। লোক সংখ্যা কত 1, আর এই এক এই দুটো হচ্ছে আমি কম্বাইন করবো, মানে 1 প্লাস 1, তার মানে 130 পার্সেন্ট বাই 2, মানে কত, এটা হচ্ছে তোমার 65%। হলো, এই একটা করলাম। আর দেখো তোমার আরেকটা, এবার ধরো এই দুটো মেথডই ডেভিয়েশন মেথডে করবো, দুটো হয় প্লাস আর মাইনাস দুটো মেথডই করবো। দেখো ডেভিয়েশন লিখে দিচ্ছি, ডেভিয়েশন মেথডে করছি। দেখো একই স্লাইডের মধ্যে দুটো করে দিচ্ছি, দেখো বয়েজ গার্লস 1 1, বয়েজ গার্ল 1, কত বলেছে 60% 70%। আমি কি বলেছিলাম 70%টাকে কি লিখতে পারি 60% প্লাস 10%, এই 60%টা কমন, মানে যখন বয়েজ আর গার্লস এর অ্যাভারেজ করব 60%টা থাকলো, এই 10% কত একজন গার্লের, কিন্তু এফেক্ট করছে কজনের, এই এক প্লাস এক দুজনের গায়ে এফেক্ট করছে, মানে বাই 2, তার মানে কত 60 প্লাস 5, তার মানে আসবে হচ্ছে তোমার 65%। আবার দেখো এটাও ভাবে করি, মাইনাস দিয়ে করি দিকে 60 আর 70, এটাকে কি লেখা যায়, 60 কে লেখা যায় 70 মাইনাস 10%, মানে দেখো 70%টা দুজনের মধ্যে আছে, তার মানে কি 70%টা হচ্ছে কম, দেখো 70% প্লাস এই যে মাইনাস 10%টা একজনের, কিন্তু এফেক্ট করছে কজনের, এই এক প্লাস এক দুজনের, বাই হচ্ছে 2, কত 70% মাইনাস 5%, কত 65%। দেখো একই অঙ্ক তিনটে মেথডে করা যায়, এই জন্য হচ্ছে তোমাদের এটা হচ্ছে বড় হয়, এর জন্য এটাকে আমরা পরীক্ষায় হচ্ছে অ্যাভয়েড করব, আর আমাদের আছে হচ্ছে দেখো এটা হচ্ছে ভালো করা হলো। আচ্ছা, এবার দেখো একটা হচ্ছে অঙ্ক করি, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে বুঝতে পারবে যে ডেভিয়েশন মেথড আমরা কেন ইউজ করি। লেখো অঙ্কটা করলে, দেখো দা population of a district 373,000 out of 2270 are 7000 are male, are males, and 69% of them
are literate. If 69% male are literate, then then which percent of female is literate? বলেছে একটা জায়গায় একটা ডিস্ট্রিক্টে তোমার হচ্ছে 37,000 3,73,000 লোকজনের মধ্যে 22,700 জন লিটারেট, তার মধ্যে সরি এরা হচ্ছে পুরুষ, এর মধ্যে 69% হচ্ছে টোটাল হচ্ছে ইলিটারেট, তার মধ্যে মেল হচ্ছে 69% লিটারেট, তাহলে বলেছে ফিমেল কত। দেখো আমি কেন ডেভিয়েশন শিখলাম, আমার কত কাজে লাগবে ডেভিয়েশন মেথড। আমি কি আছে, আমি লিখবো মেল আর হচ্ছে ফিমেল। মেল কত বলেছে 69%, ফিমেল আমি জানি না, আমার টোটালটা কত বলেছে, টোটালটা বলেছে 69%, মেল আর ফিমেলের অ্যাভারেজটা। আচ্ছা এইটা তো একমাত্র 69 তোমার হতে হবে, তবেই তো আমি যেহেতু মেল আর ফিমেলের মধ্যে বলেছে তখন আমি হিসাবটা মেলাতে পারবো, মানে কি 69 প্লাস এক্স বাই এটা টোটালটা কত, টোটালটা হচ্ছে 2, এই 1 আর 1 সেম, তার জন্য 69 হবে, তখন ক্যালকুলেশন করলে কত বেরোবে, এটা বেরোবে 120 138, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে, এক্স এর ভ্যালু বেরোবে তোমার 69। বোঝা গেল, এইটাই হচ্ছে তোমার অঙ্ক। দেখো এর পরেরটা আরেকটা দেখো, দেখো কি বলেছে, কোশ্চেনে বলেছে the population of a district is 3,62,000, out of which 1,81,000 are male, 47% of the population is literate. If 35% males are literate, then what percent of females are literate? দেখো এবার দেখো একটু ভালো করে ভেবে দেখো, টোটাল কত 3,62,000, এর মধ্যে মেল কত, মেল বলেছে 1,81,000, তার মানে ফিমেল কত হবে, ফিমেল হবে, আচ্ছা এটাকে যদি আমি কাটাকুটি করি রেশিও ইয়েতে তাহলে কত হবে 2:1, তার মানে তোমার এর মধ্যে টোটাল লোক আছে তার মধ্যে দুজন লোকের মধ্যে একজন মেল আছে, তাহলে ফিমেল কত হবে, ফিমেলও একজন। আচ্ছা এবার হচ্ছে ডেভিয়েশন কাজে লাগাই, ডেভিয়েশন কাজে লাগালে কি, মেল আর ফিমেল, মেল কত বলেছে, মেল বলেছে তোমার হচ্ছে একজন, ফিমেল বলেছে কত একজন, বলেছে মেলের মধ্যে লিটারেট কত 35%, ফিমেল জানি না এক্স, টোটাল আমাকে কত বলেছে, টোটাল বলেছে হচ্ছে তোমার 47%। আচ্ছা 47%টা কি করে আসছে, এইটার সাথে এটা গুণ 35% প্লাস 1, আর এটা হচ্ছে এক্স, টোটাল কতজনের ওপর, এই হচ্ছে দুজন 1 প্লাস 1 তার মানে 2, মানে কত 47 এর হচ্ছে 94, এটা 35 প্লাস এক্স, তাহলে পার্সেন্টেজ, তাহলে এক্স এর ভ্যালু কত 94 মাইনাস 35%, মানে 3, এটা আসবে হচ্ছে 59%। হয়ে গেল তোমার এইখানে এই এর মাঝখানে এত এইটা ধরে পার্সেন্টেজ বার করে কোনো ক্যালকুলেশনের নো নিড, ডিভিয়েশন মেথড শেখানোই হচ্ছে এই জন্য, আমার এইটুকুনি রেশিও ধরে বার করলাম 1:1 মেল আর ফিমেল আছে ব্যাস, তারপর ডেভিয়েশন মেথডে আমি ফেললাম, আমার টোটাল ক্যালকুলেশনটা হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। হুম, আচ্ছা এটা হচ্ছে তোমার ইয়ের ছিল, এরপর আমরা পড়বো হচ্ছে, আগে আমি একটু সাকসেসিভ জিনিসটা আসি,
তারপরে হচ্ছে তোমার পরেরটাই হচ্ছে সাকসেসিভ, তারপরে হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্স এর মিন মিডিয়া মোডের ক্ষেত্রে, ঠিক আছে। দেখি বিদিশা ক্লাস ক্লাস করছে কিনা দেখি। আচ্ছা দেখো, দেখো আমি সাকসেসিভ মেথডটা এর মধ্যে দেখা যাচ্ছে কালি লাল, সবুজের মধ্যে লাল, অসুবিধা হবে পরে দেখতে থাকো। সাকসেসিভ মেথড, সাকসেসিভ মেথডে আমরা কি করি, ধরো মানে একই জিনিস, এটা অলওয়েজ অ্যাপ্লাই হয় হচ্ছে একটা জিনিসের উপরেই এলা হয়। সাকসেসিভ মানে হচ্ছে মানে বারংবার একটা জিনিসের উপরেই হচ্ছে এলা হবে। ধরো রাম একটা পেন তোমার হচ্ছে 100 টাকায় কিনেছে, সেটা সে বিক্রি করলো শ্যামকে 10% প্রফিট। তাহলে শ্যামের কত দাম হবে, শ্যামের কাছে 100 × 110/100, তাহলে শ্যাম দামটা পেলো কত, 110 টাকা। শ্যাম আবার বিক্রি করেছে যদুকে কত, ও আবার বিক্রি করেছে, এটা হচ্ছে 20% প্রফিট, মানে কত, 110 × 120/100, তাহলে এটা 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 12 11 132, এইটা হলো। দেখো এই যে প্রথমে একটা পেন ছিল, এই পেনের ওপরেই প্রথমেই 10% প্রফিটটা লাগলো, তারপর আবার হচ্ছে 20% প্রফিটটা হচ্ছে লাগলো, একটা পেনের ওপরেই বারবার হচ্ছে জিনিসটা যাচ্ছে, তাই তো। আমরা যদি ফর্মুলা কি, প্রথমে হচ্ছে x% বাড়লো, তারপরে হচ্ছে y% বাড়লো, হলো। এই ক্ষেত্রে আলটিমেট বৃদ্ধির ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, x + y + xy/, এটা হচ্ছে আমাদের সাকসেসিভের ক্ষেত্রে ফর্মুলা, বোঝা গেল। আচ্ছা ধরো যে কোনো একটা জিনিসের তোমার হচ্ছে, এবার ধরো কিরকম অঙ্ক দেয় দেখো, কেন তোমাদের হচ্ছে এই ফর্মুলার থেকে আমি রেশিও মেথড শিখিয়েছি। কোনো একটা জিনিসের ফার্স্টে দাম 37 অফ 1/2% বাড়লো, নেক্সট আবার বাড়লো হচ্ছে 44.44% বৃদ্ধি পেল, তাহলে বলেছে আলটিমেট কত বৃদ্ধি পেল। দেখো এটার জন্য কি জন্য ভালো করে শিখতে, দেখো 1/8%, 1/8 মানে কত পার্সেন্ট বলছে, 1/8 মানে কত, 1/8 মানে হচ্ছে তোমার 12.5%, এটাকে 3 দিয়ে গুণ করো, তার মানে 3/8 মানে হচ্ছে 37.5%। এইটা হচ্ছে বেড়েছে, তার মানে কি আমি এখানে আগে করি আর পরে বৃদ্ধি হচ্ছে আগে একটু পরে করি, তার মানে আগে 8 টাকা ছিল, 3 টাকা বেড়েছে, মানে কত ছিল, পরে হয়েছে 8 + 3 11 টাকা। তারপরে দেখো 44.19%, 1/9 মানে কত, 11 অফ 11%, 0.11%, 4 দিয়ে গুণ করো, তার মানে কত, 44.44%, তার মানে আগে 9 ছিল, পরে 4 বেড়ে 13 হয়েছে, 9 ছিল আর 13 হয়েছে, তার মানে কত, এই দুটোতে আগে ছিল 72 টাকা, পরে হয়েছে 143 টাকা, বেড়েছে কত, 71 টাকা, কত সাপেক্ষে, 72 এর সাপেক্ষে, 71 টাকা বেড়েছে 72 টাকার সাপেক্ষে, তাহলে কত, এটা হচ্ছে 100, ওই ক্লোজ টু তোমার হচ্ছে 100%। কেন এই ফ্র্যাকশন ভ্যালু গুলো শিখিয়েছিলাম, এর জন্য অঙ্ক, এই যে অঙ্কটা এটা দিয়েছিল এই বছরই এনটিপিসি 2024, এই জন্য এই জিনিসটা হচ্ছে বোঝালাম, বোঝা গেল। আচ্ছা অনেক সময় সাকসেসিভের 3টে দেয়, এখানে 2টো দিয়েছে তো, অনেক সময় সাকসেসিভের 3টে দেয়, সেই 3টের ফর্মুলা আমি লিখিয়ে দিচ্ছি, কোনোটা x%, কোনোটা y%, আর একটা যদি z% বৃদ্ধি পায় তাহলে আলটিমেট বৃদ্ধি কত, তার ফর্মুলাটা হচ্ছে এরকম, x + y + z, xy + yz + zx by 100 plus xyz by 10,000 পার্সেন্টেজ। বাট এই ফর্মুলাটা ভুলেও পরীক্ষার হলে কেউ ট্রাই করবে না, লিখানোর পর আগেই দিয়ে দিচ্ছি, ডু নট ট্রাই,
এটা একদম কেউ ইউজ করবে না, পরীক্ষায় মাঠে মারা পড়বে, মেলাতে পারবে না। দেখো কোনো একটা জিনিসের দাম 10% বাড়লো, পরে 20% বাড়লো, পরে 30% বাড়লো, আমরা কি করে করব? প্রথমে এই দুটোকে নাও, এই যে এই ফর্মুলাটা xy, এই যে এইটা, এই ফর্মুলাটা ইউজ করো। এই ফর্মুলাটা ইউজ করতে কোনো ক্ষতি নেই, এই ফর্মুলাটা ইউজ করো। দেখো এই দুটোর ক্ষেত্রে কত আসবে? 10 + 20 × 10 × 20/100 কত বেরোলো? 30 + 2 32% হলো। তারপরে এই দুটোর কম্বাইন্ড ভ্যালু বেরিয়ে গেল হচ্ছে তোমার 32%। এবার 32 আর 30 এই দুটো কেন? 32 + 30 + 32 × 30/100 মানে কত? 62, এটা হচ্ছে 96/10, তার মানে 62 9.6, তার মানে আসবে 71.6। এই ফর্মুলা করে 71.6 আনতে গেলে কালঘাম ছুটে যেত। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত ছিল হচ্ছে তোমাদের ডেভিয়েশন। আর কিছুটা হচ্ছে যেহেতু তোমাদের হচ্ছে অনেক সময় ঘুরিয়ে যায়, সাকসেসিভ বলে দিলাম। এইবার আমি করাবো হচ্ছে ভালো করে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর থেকে এই বছরও হচ্ছে এনটিপিসি তে, মানে কদিন আগে যে এনটিপিসি হলো সেটাতেও কোশ্চেন এসেছে। তাই স্ট্যাটিস্টিক্সটা একটু ঠান্ডা মাথায়, জিনিসটা আস্তে আস্তে বোঝাচ্ছি, আস্তে আস্তে বুঝো, একদিনে কমপ্লিট করার দরকার নেই, আস্তে আস্তে জিনিস বোঝো কি বোঝাতে চাইছি। বোঝো স্ট্যাটিস্টিক্স এর অনেকগুলো হচ্ছে আমাদের টার্ম আছে। প্রথমত প্রথম তিনটে টার্ম আগে দেখো, তারপর হচ্ছে তোমার বোঝাচ্ছি। প্রথম টার্ম তিনটে কি থাকে? প্রথম টার্ম থাকে হচ্ছে তোমার রেঞ্জ। স্ট্যাটিস্টিক্স কি কি থাকে? একটা থাকে হচ্ছে তোমার রেঞ্জ, আগে লিখে নি তারপর বোঝাচ্ছি। তারপরে থাকে হচ্ছে মিন, নেক্সট থাকে হচ্ছে তোমার মিডিয়ান, তারপরে থাকে হচ্ছে মোড। আচ্ছা বাংলায় লিখে দিই তাহলে বুঝতে পারবে। প্রথমটা থাকে হচ্ছে প্রসার, তারপরেরটা থাকে হচ্ছে গড়, তারপরেরটাকে বলে হচ্ছে মধ্যমা, দ্বিতীয়টাকে বলে হচ্ছে সংখ্যাগুরু মান। এই জিনিসগুলো হলো। এরপর একটা দেখো, এইখানে স্ট্যাটিস্টিক্স মানেই জানবে হচ্ছে প্রচুর পরিমাণে তথ্য, সেই তথ্যকে হচ্ছে আমাদের সাজিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তার মানে কি? তোমার হচ্ছে যেমন ধরো একটা এক্সাম্পল, ধরো একটা 5 ওভারের টুর্নামেন্ট হচ্ছে, এই ডেটা গুলো যে থাকে না, এই ডেটা গুলোকেই বলা হয় হচ্ছে তোমার xi দিয়ে ডিনোট করে। ঠিক আছে, আগে বোঝা হচ্ছে তোমার ডেটা আর ফ্রিকোয়েন্সি কনসেপ্ট, তারপরে রেঞ্জ, মিন, মিডিয়াম। যেমন কি, যেমন ধরো অনেক রকম ফ্রিকোয়েন্সি হয়। একটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিকে লেখা হচ্ছে এফআই, আমি টার্মটা বলে দিচ্ছি তারপরে বলছি জিনিসটা কি। ফ্রিকোয়েন্সিকে ডিনোট করা হয় এফআই। দেখো ধরো একটা 5 ওভারের টুর্নামেন্ট হলো, প্রথম ওভারে বোলার বল করলো, 7 রান দিল ফার্স্ট ওভারে। দ্বিতীয় ওভারে আবার হচ্ছে তোমার বল করলো, সে এসে 3 রান দিল সেকেন্ড ওভার। থার্ড ওভার বল করতে আসলো, থার্ড ওভারে 4 রান দিল। ফোর্থ ওভারে দিল হচ্ছে 10 রান, আর 5 নম্বর ওভারে দিল হচ্ছে 8 রান। তার মানে কি, এখানে একটা জিনিস দেখো, এগুলো তো এক্সআই, এগুলো তো এক একটা তথ্য, ডেটা বা তথ্য। এগুলো কি দেখো, এক ওভারে 7 রান দিয়েছে, এক ওভারে 3 রান দিয়েছে, এবার 4 রান দিয়েছে, 10 রান দিয়েছে। প্রত্যেকটা ওভারে রানের মানগুলো কি আলাদা। মানে কি, এই যে ডেটাটা হয়েছে, ডেটাটাতে কোনো তথ্য হচ্ছে রিপিট হয়নি মানে কি বারবার ঘুরে আসেনি। ফ্রিকোয়েন্সি মানে কি, কোনো একটা জিনিস ফ্রিকোয়েন্সি মানে কি জিনিসটা ফ্রিকুয়েন্টলিতে ঘটে, তাই জন্য সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি আসছে। তার মানে কি জিনিসটা বারবার বা কোনো একটা পর্যায়ক্রমে সেটা বারবার ফিরে আসছে, তখন সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সিতে ঘটছে। কিন্তু জানো দেখো, এখানে তোমার কোনো জিনিস ফিরে আসেনি, প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ডিসক্রিট বা আলাদা, মানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে সিঙ্গেল, 7 একবার, 3 একবার, 4 একবার, 10 একবার, 8 একবার। তার মানে কি, এই যে তথ্যটা, এটাকে বলা হয় হচ্ছে তোমার
সিঙ্গেল ফ্রিকোয়েন্সি হলো। এরপর দেখো তোমার হচ্ছে ইয়ে উইথ ফ্রিকোয়েন্সি বা মাল্টিপল ফ্রিকোয়েন্সি। দেখো তোমাদের সবকটাই বাস্তব উদাহরণ। দেখো উইথ ফ্রিকোয়েন্সি মানে কি, ধরো ক্লাস 10 এর, আমি লিখে দিচ্ছি যাতে পরে দেখলে সুবিধা, ক্লাস 10 এর স্টুডেন্টদের তোমার হচ্ছে 20তে ইউনিট টেস্ট হচ্ছে, 20 মার্কসে ইউনিট টেস্ট, ঠিক আছে। তাতে কি হয়েছে, এক সাইডে কি বললাম তাদের মার্কস গুলো দেখানো হয়েছে। মার্কস কিরাম পেয়েছে, 10 পেয়েছে, 12 পেয়েছে। তোমার হচ্ছে আচ্ছা স্টুডেন্ট কজন আছে, ক্লাস 10 এর 10 জন স্টুডেন্টকে আমি দিচ্ছি, 12 আছে, কেউ 15 পেয়েছে, আর খুব 20 পেয়েছে। আচ্ছা কজন এফআই মানে হচ্ছে কতজন স্টুডেন্ট কত কি পেয়েছে, নাম্বার অফ স্টুডেন্ট। কজন পেয়েছে, 10 পেয়েছে 2 জন, 12 পেয়েছে 3 জন, 15 পেয়েছে 5 জন, আর কেউ 20। দেখো এখানে একটা জিনিস একটু ভালো করে এবার ঠান্ডা মাথায় দেখো, দেখো 10 পেয়েছে কজন, 2 জন, 12 পেয়েছে 3 জন, 15 পেয়েছে 5 জন, আর 20। তার মানে এই 10 জনের নাম্বারটা যদি আমি আগের ওই ফ্রিকোয়েন্সিটার মতো যদি করে লিখতাম, মানে 10 10 12 12 12 15 15 15 15 15 আর কিছু 10 জনের নাম্বার হয়ে গেছে। দেখো এইটার সাথে এটার কি পার্থক্য, এটাতে দেখো প্রত্যেকে আলাদা আলাদা পেয়েছে, 7 3 4 কেউ, কোনো রিপিট হয়নি। কিন্তু এখানে দেখো 2 জন পেয়েছে, 10 রিপিট হয়েছে, 12 তো 3 জন পেয়েছে, 3 বার রিপিট হয়েছে, 15 5 জন পেয়েছে, 5 বার রিপিট হয়েছে। তার মানে কি জিনিসটা তোমার হচ্ছে বারবার ঘুরে 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 আসছে। এইটাকেই বলা হয় হচ্ছে তোমার মাল্টিপল ফ্রিকোয়েন্সি। আরেক ভাবে তোমার দেখা দেখা হয় ডেটা, ডেটা সেটটা হয়, সেটাকে বলা হয় ক্লাস ইন্টারভাল। আমি এখনো স্ট্যাটিস্টিক্স এর জিনিস বোঝাইনি, যে স্ট্যাটিস্টিক্স এর ক্যালকুলেশন কি, মিন মিডিয়ান মোডের ক্যালকুলেশন বোঝাইনি। আমি আগে ডেটা গুলো বুঝিয়ে দিচ্ছি যে ডেটা কত রকম ভাবে আসে আর প্রত্যেকটা জিনিসকে আমরা কি কি বলতে পারি। দেখো আরেকটা ধরো, এই তোমার সেটাকে বলা হয় হচ্ছে ক্লাস ইন্টারভাল। কি করি, দেখো 0 থেকে ওই একই করেছি, আমি ইউনিট টেস্টের নাম্বার এবার 60 নাম্বারে ইউনিট টেস্ট নিয়েছি। কতজন স্টুডেন্ট আছে, এইটা কত, 2 জন, 10 থেকে 20 পেয়েছে 5 জন, এটা কত পেয়েছে 30 জন, 40 থেকে 50 পেয়েছে 20 জন, এটা পেয়েছে 10 জন, এটা পেয়েছে তোমার 40 জন। এই যে রেঞ্জ গুলো কতবার এগুলো হচ্ছে রিপিট হয়ে হয়ে আসে, এইটাকে এইটাকে বলা হয় হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি বা এফআই। বোঝা গেল এই তিনটে আমি উদাহরণ দিয়ে কি বোঝালাম, ফ্রিকোয়েন্সি কোনটার ক্ষেত্রে, এটাতে কোনো নেই, এটা হচ্ছে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ডেটা, এটাতে আছে এটা হচ্ছে মাল্টিপল ফ্রিকোয়েন্সি বা উইথ ফ্রিকোয়েন্সি, আর এটাতে তোমার আছে হচ্ছে ক্লাস ইন্টারভালের ডেটা। বোঝা গেল। এরপরে হচ্ছে তোমার হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি, ফ্রিকোয়েন্সিতে রেঞ্জ মানে হচ্ছে জিনিসটা প্রসার, রেঞ্জ মানে আমরা যাকে বাংলায় বলি তার কতটা মানে মধ্যে সে ছড়িয়ে আছে। রেঞ্জ মানে হচ্ছে কি, সহজ লিখে রাখবা, এই যে ডেটা সেটের গুলো ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম কত রান দিয়েছিল, ম্যাক্সিমাম দিয়েছিল 10 রান, আর মিনিমাম কত রান দিয়েছিল, মিনিমাম দিয়েছিল 3 রান। তার মানে রেঞ্জটা কত, 10 মাইনাস 3 7। আচ্ছা এটাতে দেখো, এটাতে তোমার হচ্ছে কততে পরীক্ষা হয়েছে, 20 তে পরীক্ষা হয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে কেউ 20 পেতে পারতো, পেয়েছে কত, মিনিমাম মিনিমাম 10। তার মানে এটা ইউজ করে হচ্ছে তোমার আসবে হচ্ছে নাম্বার হচ্ছে 10 হলো। আচ্ছা এটা কত, 60 এ পরীক্ষা হয়েছিল, ম্যাক্সিমাম কত পেতে পারতো, 60 পেতে পারতো, আর লোয়েস্ট কত পেতে পারতো, 0। তার মানে হচ্ছে 60 মাইনাস 10, তার মানে রেঞ্জ হচ্ছে এর 10। এই তিনটিতে কি বোঝা গেল আমরা, বা কি বোঝাতে চাইলাম, যে স্ট্যাটিস্টিক্স এর যে ফার্স্ট কনসেপ্ট রেঞ্জ, রেঞ্জ নির্ভর করে হচ্ছে এক্সআই বা ডেটার উপর।
সেখানে ফ্রিকোয়েন্সির সাথে এর কোনো রেঞ্জের সম্পর্ক নেই। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, মাল্টিপল ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভাল, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কোনো তার হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক নেই। আগে বলো এই তিনটে জিনিস যে বোঝালাম, এই তিনটে যে উদাহরণ দিলাম, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, উইথ ফ্রিকোয়েন্সি আর ক্লাস ইন্টারভাল, মাল্টিপল ফ্রিকোয়েন্সি, এই তিনটে কনসেপ্ট সবার ক্লিয়ার হলো কিনা? তারপর হচ্ছে পরের জায়গায় যাও। যারা ক্লাস করছো চারজন বলো বুঝতে পারলে কিনা? দীপন, সায়ন, সুখেন বুঝতে পেরেছো? সুখেন, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ এটা লাস্টে আরেকবার বলবে, লাস্টেরটা আরেকবার। আচ্ছা, রেঞ্জেরটা লাস্টেরটা। হ্যাঁ দাদা। হ্যাঁ, রেঞ্জে দেখো আমি কি বললাম, রেঞ্জে বললাম দেখো ফ্রিকোয়েন্সি মানে কি, কতবার করে কে বা কতবার করে এই ডেটাগুলো ঘুরে ঘুরে আসছে। আমি যখন রেঞ্জ বার করব, আমার এইটা কোনো আমাকে বদারই করবে না। আমি দেখবো হাইয়েস্ট ভ্যালু কত ডেটা সেটটা আর লোয়েস্ট ভ্যালু কত। মানে এখানে 60-এ পরীক্ষা হয়েছিল মার্কসে, হাইয়েস্ট কেউ 60-এ 60 পেতে পারে আর লোয়েস্ট কেউ 0 পেতে পারে। সরি, আমি এখানে বসাতে ভুলেছি, ভালো মনে করেছো। তার মানে এখানে তার রেঞ্জটা হবে হচ্ছে হাইয়েস্ট মাইনাস হচ্ছে লোয়েস্ট। এইটা হচ্ছে আমার এখানে হয়ে গেল। এইটাও হচ্ছে তাই, এই যে কত পেতে পারতো 20-তে, হাইয়েস্ট 20 পেতে পারতো, হাইয়েস্ট 10 পেতে পারতো। কত পেয়েছে? 20-10। তার মানে এর রেঞ্জ হচ্ছে তোমার 10। এটাতে এক ওভারে কত রান দিয়েছিল? হাইয়েস্ট 10 আর লোয়েস্ট কত দিয়েছিল? 3। তাহলে ওর রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে 7। বোঝা গেল? হ্যাঁ দাদা, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার চলো, এইবার বোঝাই হচ্ছে ক্লাস ডেটা ইন্টারভালে। আমার এখানে ওয়েদার ভীষণ খারাপ, এই ক্লাস ইন্টারভালটাই হয়তো বোঝাতে পারবো। তারপরে হচ্ছে ক্লাস স্টপ করতে হবে। স্ট্যাটিস্টিক্স এর ক্লাস বোঝাতে সময় লাগে। তোমরা কি স্ট্যাটিস্টিক্স পড়েছো মাধ্যমিকে? তোমাদের ঢুকিয়েছিল তখনকার? হ্যাঁ দাদা ছিল। মনে আছে? ইয়েতে মিন মিডিয়া মোডের রেঞ্জের ফর্মুলা f মাইনাস এফ জিরো, ভুলে মেরে দিয়েছো? ওই একটু একটু মনে আছে, ওই একটা ছিল এল প্লাস এই F2 - F0 ক্লাস ইন্টারভ্যাল, সেটা পুরোটা মনে নেই, একটু বলে বলে দিলে মনে পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, চলো দেখছি। দেখো, আগে হচ্ছে ওগুলো পরে বুঝবে, আগে হচ্ছে ক্লাস ইন্টারভালটা বোঝো। খুব মানে ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে এখন এনটিপিসি কোশ্চেন আসছে। দেখো আমি কি বললাম, এইবার দেখো একটা জিনিস দেখো এইখানে। এবার হচ্ছে রেঞ্জ বার করার ক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে আমাদের লাগে। দেখো আমাদের তথ্য, এই এক্সকিউজ মি, সরি, হ্যাঁ আমার এখানে বাজ পড়ছে। আমি বাধ্য হয়ে ক্লাসটা আজকে এখানে ডিসকন্টিনিউ করলাম।